নমস্কার। আজকে আমি একটা বেবি টুপি তৈরি করব। তার জন্য এই একটা ম্যাজিক রিং করে নিচ্ছি। এই আঙুলে দিয়ে এই এইবারে এর উপরে আমি আর একটা চেন করে নেব। এই হয়ে গেল। এইবারে আমি এর উপরে আরও দুটো করে নেব, তিনটে চেন। এবারে তিনটে চেন হলো। এবার আমি ম্যাজিক রিংয়ের মধ্যে থেকে 12টা ফুল লং বা ডবল ক্রসেট করে নেব। তাহলে এই একটা হলো, দুটো হলো, তিনটে। এইভাবে আমি 12টা করে ফিরে আসছি। তারপরে এইটা ধরে টানলে আমার হয়ে যাবে। এই যে আমাদের 11টা হয়ে গেছে। এই লাস্টটা করব। এই যে লাস্ট করে নিলাম। এই যে 12টা করে নিলাম। 12টা হয়ে গেছে। এই যে প্রথম যে তিনটে চেন ধরলাম, ওটাকে ধরে একটা লং ধরলাম। তাহলে 1 2 3 4 5 6 7 8 9 10 11 12। এবার এই যে সুতোটা ধরে টেনে দিলেই এটা হয়ে যাবে। এই যে ছোট হয়ে গেল, আর কিছুই নেই। এবার এই যে তিনটে যে চেন করেছিলাম, তার মাথার উপর থেকে আমি এইভাবে জুড়ে নিলাম। এই যে হয়ে গেল, জুড়ে নিলাম। জুড়ে নিয়ে ওর মাথার উপর থেকে আবার তিনটে চেন। এই যে আমার বোনাটা একটু টাইট টাইট হয়, তাই জন্য একটু কুচকে কুচকে যায়। আবার টেনে টুনে দিলে ঠিক হয়ে যায়। যে এরকম হয়েছে। এরপরে আবার এই যে 12টা হলো, এবার আমি 24টা করে নেব। প্রত্যেকটা ঘরে আবার আমি দুটো করে করব, তিনটে চেন। তাহলে ওই তিনটে, ওইটাকে যেহেতু আমি একটা ক্রসেট ধরে নিচ্ছি, তাহলে ওর মধ্যে থেকেই আর একটা আমি করে নেব। প্রত্যেকটা ঘরে দুটো করে ফুল লং বা ক্রসেট হবে। এই হলো একটা, এই দুটো। পরের ঘরে থেকেও তাহলে আবার তাই হবে, দুটো হবে। প্রত্যেকটা ঘরে দুটো দুটো করে করে যাব। তাহলে 24টা হয়ে যাবে। একটু আলগা করে করতে হবে, আমার হাতটা বড্ড টাইটের হাত। এই যে এইভাবে আমি পুরোটা ঘুরে আসবো। এই যে একটা করেতে দুটো, দুটো, এটাতে দুটো, এটাতে আবার ফের দুটো হবে। ফুলটুকু বেশি হয়েছিল, তো ভাবলাম একটা টুপি করি, এর সঙ্গে সাদা জুড়ে তো দেবো। এটাতে এই যে দুটো করে এইভাবে আমি পুরোটা ঘুরে 24টা ঘর করে ফিরে আসি। পুরো রাউন্ডটা আমার হয়ে গেছে। এবার আমি আবার ওই যে তিনটে চেন করেছিলাম, তার মাথার উপরে এটা জুড়ে দেব। এই যে জুড়ে দিলাম। এই জোড়ার সময় ডিস্টার্ব হয়, আর রাতে শব্দের ভয়ে আমি রাতে বসি সেলাই করতে, চোখেও দেখি না। আবার তিনটে চেন। এই যে 1 2 3, তিনটে চেন হয়ে গেল। তাহলে এই তিনটে চেনকে আমি একটা ঘর ধরে নিচ্ছি। তাহলে পরের ঘরে হবে, তার ঠিক পরের ঘরে আমি দুটো ফুল লং করে নেব। 1 2, না 1 হলো, এই যে 2। আবার তারপরের ঘরে আমি একটা করে নেব। এইভাবে আমার ঘর বাড়বে। আবার পরের ঘরে গিয়ে দুটো, 1 2। এই যে এইভাবে আমার হলো। তাহলে প্রথমে চেনটাকে একটা ঘর ধরলাম, একটা, তারপরের ঘরে দুটো, তারপরের ঘরে একটা, তারপরের ঘরে দুটো। এইভাবে ঘর বাড়তে বাড়তে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। তৃতীয় রাউন্ডটা আমার কমপ্লিট। সেই একই অবস্থা, এই এসছে, ঘর বেড়ে গেছে। গিয়ে এইবারে আমি আবার জুড়ে দেবো। আবার সেই তিনটের এখানে এসে তিনটে চেন যেখানে, সেখানে আমি জুড়ে দেব। এই যে দিয়ে এই জুড়ে দিলাম। দিয়ে আবার আমি তিনটে চেন করে নেব।
নিয়েছি। পরের ঘরে আমি আবার একটা সিঙ্গেল চেন করে নেব, এই সিঙ্গেল এই ক্রসেট, ডবল ক্রসেট। তাহলে এই যে পরপর দুটো হলো, একটা দুটো, তারপরের ঘরে থেকে এবারে দুটো হবে, একটা ঘরের মধ্যে থেকে দুটো ক্রসেট হবে। এই যে একটা দুটো, তারপরের ঘরে প্রথমে একটা, তারপরের ঘরে একটা, তারপরের একটা ঘরে থেকে দুটো। আমি মনে হয় ভালো করে দেখানো হলো। এই যে প্রথমে দুটো হয়ে গেছে, তাহলে এই এখান থেকে একটা ঘরে থেকে একটা ক্রসেট হলো, তারপরের ঘরে থেকে আর একটা ডবল ক্রসেট, তারপরের ঘর থেকে না, তারপরের ঘরে ডবল। এইভাবে আমি পুরো রাউন্ডটা বুনে নেব। হলো, তাহলে একটা একটা দুটো, আবার একটা একটা দুটো, মানে একটা ঘরে একটা, তারপরের ঘরে একটা, তারপরের ঘর থেকে পরপর দুটো, আবার একটা ঘরে একটা, একটা ঘরে একটা, আবার একই ঘরে থেকে দুটো। এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। ফোর্থ রো আমার বানানো হয়ে গেছে, 1 2 3 4। এবার আমি একটু এর সঙ্গে এটা আর দেবো না, এবার সাদা উল জুড়ে নেব। সাদা উল এইটা আগে আমি এর সঙ্গে আমি অ্যাটাচ করে নিই। আবার সেই একই সিস্টেম, 3 নম্বর চেনের মধ্যে ঢুকিয়ে, হলো না, 2 নম্বরে ঢুকলো। এই যে বের করে নিয়ে আসলাম। এবার এর মধ্যে আমি সাদা উলটাকে করে নেব। এই যে একটা চেন করে নিয়েছি, চেনটা করে নিয়ে চেনটা আমি এর মধ্যে থেকে গলিয়ে নিয়ে আসব। নিয়ে এবারে এই উলটাকে টেনে নিলাম, এটা টেনে নিয়ে 3টে চেন বুনে নেব, একটা দুটো তিনটে, 3টে হলো। এইবার তারপরের ঘর থেকে আমি কি করব, আগে আমি পরপর দুটো সিঙ্গেল ক্রসেট করেছিলাম, তারপর একটা ঘর থেকে দুটো করেছিলাম, একটা দুটো। এবার আমি পরপর 3টে করে নেব। এই একটা হয়েছে, চেনটাকে তো একটা আমি ধরে নিচ্ছি। এই দ্বিতীয় ফুল লং হলো, এই তৃতীয় ফুল লং হলো। তাহলে আমার 3টে হয়ে গেল, একটা, এই যে একটা দুটো তিনটে। এবার আমি পরের ঘরে থেকে কি করব, দুটো করে নেব, একটা ফুল লং, ও বাবারে, একটা হলো, এই যে ওই ঘরের মধ্যে থেকে আর একটা করে নিলাম, দুটো হলো, এই যে দুটো হলো। তাহলে এই যে একটা দুটো তিনটে, পরের ঘর থেকে দুটো। এইভাবে আমি বুনে বুনে যাব, পরপর 3টে। এই যে একটা ফুল লং, তারপরে ঘরে থেকে আবার একটা ফুল লং, পরের ঘরে থেকে আবার আর একটা ফুল লং। তাহলে পরপর 3টে হলো ফুল লং, তিনটে হলো। এইবারে একটা ঘরে থেকে দুটো হবে, এই একটা ফুল লং, ওই ঘরের মধ্যে থেকে, এই যে ওই ঘরের মধ্যে থেকে ঢুকিয়ে আর একটা ফুল লং। এইভাবে আমি পুরো রাউন্ডটা বুনে নেব। তাহলে একটা একটা একটা, তারপর একটা ঘরে দুটো, ওই যে একটা একটা একটা, একটা ঘরে দুটো। এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। এই যে আমার এরকম হবে, এইভাবে আমি পুরোটা বুনে আসি, নাহলে বোঝা যাবে না। আর এই উলটা আমি কেটে দেব এখান থেকে। রাউন্ডটা কমপ্লিট করা হয়ে গেছে। আবার এই যে 3টে চেন ছিল, সেই 3টে চেনের মাথার উপর থেকে আমি আবার জুড়ে দেব। এই জুড়তে গেলে তো আমার আবার মারামারি করতে হবে।
এই যে জুড়ে দিলাম, যে আবার ওর মাথার উপর 3টে চেন, 2 3 দিয়ে ওই ঘরের মধ্যে থেকেই আমি করে নেব। ওই একই ঘরে থেকে আমি আরও 2টো ফুল লং করে নেব। এই যে একটা, এই আর একটা হয়ে গেল, তাহলে 3টে হলো। চেনটাকে একটা ধরছি, আর একটা, এই তো 3টে হলো। এইবারে আমি উলটাকে পেঁচিয়ে নিয়ে এই ঘর থেকে হলো, তাহলে আমি 5টা ঘর বাদ দেবো, 5টা ঘর বাদ দিয়ে করব। 1 2 3 4 5 6টা। এই যে 6 নম্বর ঘর থেকে আমি আবার 3টে ফুল লং করে নেব। 1 2, ক্রুশটা 8 নম্বর নিয়েছি, ওই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে। 3টে, এই 3টে ফুল লং করার পরে একটা সিঙ্গেল চেন করে নেব। সিঙ্গেল করে চেন করে নিয়ে ওই একই ঘরের মধ্যে থেকে আরও 3টে করে নেব। 1 2 3টে। 6টা, তাহলে একটা ঘরে থেকে 6টা হলো। 1 2 3টে, একটা সিঙ্গেল চেন, তারপর আবার 3টে ফুল লং দিয়ে আবার আমি 6টা ঘর, 6 নম্বর ঘর থেকে আবার করব। তাহলে 1 2 3 4 5 6, আবার আমি এখান থেকে এই 6 থেকে 6 নম্বর থেকে আবার এরকম 6টা করে নেব। এই যে এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে নেব। দুই, 3 সিঙ্গেল চেন, আবার এই একই ঘরে থেকে 3টে ফুল লং। 1 2 3, এইভাবে পুরো রাউন্ডটা আমি বুনে আসবো। এই যে কেমন সুন্দর হচ্ছে, এই যে টুপিটা এইভাবে হয়ে যাবে। এই যে খুব সুন্দর হচ্ছে। এই রাউন্ডটা আমি কমপ্লিট করে ফেলেছি। এই যে, কিন্তু এখানে আমি তো 6 নম্বর ঘরে এই 6টা করে ফুল লং করছিলাম, কিন্তু এখানে ঘর কম, এখানে 4টে আছে, 1 2 3, এই 4 নম্বরে তুলতে হবে। এটা একটু হিসেবের ঘর নেই এখানে, তাতে অসুবিধা নেই, এটা এরকমভাবে অ্যাডজাস্ট হয়ে যাবে। এখানে 3টে হবে, 1 2 এই যে 3টে দিয়ে আমি এখানে জুড়ে দেব। এই যে 3 নম্বর চেনের সঙ্গে জুড়ে দেব। এই যে জুড়ে দিলাম, আবার 3টে চেন, আবার সেমভাবে ওইরকমভাবে যাব। এই যে এরকমভাবে আবার এই যে 3টের মাথায় 3টে তুলব, ওইটার মাথায় আবার 6টা হবে, আবার এরকমভাবে যাব। এই যে এরকমভাবে, এই যে তাহলে একটা হলো, এর ভেতর থেকে আরও 2টো হবে। দুটো, 3টে, দিয়ে এই যে এর ভেতর থেকে এই যে 3টে ছেড়ে দিয়ে আবার এই যে 6টা হবে। যেমন প্রথম রাউন্ডে বললাম, একদম এইভাবে চলে যাবে।
যে 3টে চেন হলো, এই ফুল লং হলো, তারপরে একটা সিঙ্গেল চেন দিয়ে আবার 3টে চেন। আমি উঠে গিয়েছিলাম, কে যেন ডাকছিল সকালবেলা। আবার 3টে চেন, পুরো রাউন্ডটা এইভাবে ঘুরে আসবো। আবার এটা বাদ দিয়ে আবার এই যে এর ভিতর থেকে এইভাবে সেম এখন কয়েকটা লাইন আমি এইরকম রো আর কি এইভাবে আমি করে নেব। 4টে 5টা রো একইভাবে এই 6টা করে করে যাব। আর এটা আমি বুনছি 8 নম্বর কাঁটা দিয়ে। এই যে দেখাতে পাচ্ছি কি 8 নম্বর কাঁটা, এটা এই যে এখানে আছে, এত ছোট আসছে না। এই যে এবার বোঝা যাচ্ছে, এই যে 8 নম্বর বা 4 mm এটা দিয়ে বুনছি, কারণ উলটা একটু মোটা আছে। এই যে 3টে হলো, তাহলে 4, এই একটা সিঙ্গেল চেন, তারপর আবার 3টে ফুল লং। ফুল লংও বলা যায়, ইংরাজিতে আবার ওই যে আর কি ডাবল ক্রসেট। তো ফুল লং যে দ্বিতীয় রাউন্ডও শেষ হয়ে গেছে, আমি আবার এখানে জুড়ে নেব। এই যে 3 নম্বর ঘরে ঢুকিয়ে আবার জুড়ে নেব। জুড়ে নিলাম, এ আবার 3টে চেন, ওই চেনের ভিতর থেকে আমি আবার ওই একইভাবে আরও 2টো ফুল লং করে নেব। এরকম আমি 5 লাইন বুনে নেব, এই 5টা রো করে নেব। 2টো হয়েছে, আরও 3টে করে নেব, এই একইভাবে সেম যাবে। এই যে 3টে হলো, আবার আমি এখানে নিয়ে আবার এর মধ্যে আবার 6টা করে করব। 3টে, একটা ফুল সিঙ্গেল চেন, এই যে একটা, একই যেমন বুনছিলাম সেম, 2টো 3টে, একটা সিঙ্গেল চেন, আবার 3টে, ওই একই ঘরের মধ্যে থেকে ঢুকিয়ে আবার 3টে চেন, 3টে ফুল লং। দেখুন এই যে 3টে সেম, এই একটা 2টো 3টে, এইভাবে আবার পুরো রাউন্ডটা ঘুরে আমি পুরো এইভাবে 5টা রো বুনে নিই, আরও 2টো 3টে করে নেব, নিয়ে ফিরে আসছি। 5টা রাউন্ড আমি বুনে নিয়েছি, 1 2 3 4 5, 5 রাউন্ড আমার বোনা হয়ে গেছে। মানে জুড়ে দিয়েছি, 3টে চেন আমি করে নিয়েছি। এবার ওর মধ্যে থেকে আমি এতক্ষণ 2টো করে লং করছিলাম, এবারে আমি 3টে ফুল লং ওই একই এর ঘরের মধ্যে থেকে 3টে ফুল লং করে নেব, তাহলে 4টে হয়ে যাবে। একটা হলো, 2টো, 3টে, তাহলে আমার অল টোটাল 4টে হয়ে গেল, একটা চেন আর সঙ্গে 3টে ফুল লং। এইবারে আমার এইটাই আসলে কাজ। এই যে ঘরটা পড়েছিল গ্যাপ, একটা করে চেন, ওই চেনটা আর দেব না, ফুল বুনে যাব 8টা করে। একটা হলো, 2টো, 3টে, 4টে, 5, 6, 7, 8। এই যে 8টা হলো। এখানে মাঝখানে আর কোনো সিঙ্গেল চেন দিয়ে কিন্তু আমি ফাঁক করলাম না, একেবারে 8টা বুনে গেলাম। 1 2 3 4 5 6 7 8, 8টা ফুল লং করে নিলাম। এরকমভাবে প্রত্যেকটা ওই ঘরের মধ্যে থেকে 8টা করে বুনে নেব, প্রত্যেকটা ঘরে থেকে 8টা করে বুনে নেব। এই সেমভাবে যাব, গিয়ে ওই একই এই
এরকমভাবে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসি, 3টে এইভাবে, 3 রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে। আবার এখানে আমি জুড়ে দেবো 3 নম্বর চেনে, এই যে জুড়ে দিলাম, দিয়ে আবার 3টে চেন করে নেবো আমি, 3। এইবার একটু হবে, চেন করে নিলাম, নিয়ে এইবারে একটু অন্যরকম হবে। এবার এই 3টে থেকে 3টের মাথায় 3টে লং হবে, এই যে একটা, এতক্ষণ একটার মধ্যে হচ্ছিল, এবার সবাইয়ের মাথায় একটা করে হবে, 2, এই 3টে, তাহলে 3টের মাথায় 3টে লং হয়ে গেল। গিয়ে এইবারে কি হবে, নর্মাল 2টো চেন করে নেব, 1টা 2টো করে নিয়ে এই যে 8টা করেছিলাম লং, 8টার মাঝে আমি জাস্ট করে নেব, স্টিচ করে নেব, এই যে এরকম করে জাস্ট জুড়ে দেবো, এই যে জুড়ে দিলাম, দিয়ে আবার 2টো চেন করে নেব, নিয়ে আবার এই যে 4টে বাদ দিয়ে এখান থেকে আবার 8টার মাথায় 8টা লং করে নেব, 1টা 2টো 3টে, এইভাবে আমি 8টা করে নেব, 3টে 4টে 5টা 6টা 7 8, এই যে 8টা হয়ে গেল, তাহলে 8টার উপরে 8টা লং হয়ে গেল, এই যে 8টার উপরে 8টা লং হয়ে গেল। এখানে 4টে হলো, 1টা 2টো 3টে 4টে, তারপর এটা জুড়ে দিলাম, দিয়ে আবার 2টো চেন করে নিলাম, নিয়ে এই যে 8টা ফুল ছিল, 8টা ফুলের মাথার উপরে 8টা ফুল করলাম, 3 4 5 6 7 8, আবার 2টো চেন এক্সট্রা করে নেব, নিয়ে আবার এখানে অ্যাটাচ করে দেবো, এই যে 4টে, 1 2 3 4, 4টের মাথায় জাস্ট অ্যাটাচ করে দেবো, অ্যাটাচ করে দিলাম, আবার 2টো চেন, আবার 2টো চেন করে এখানে আবার এই 4টে বাদ দিয়ে আবার এখান থেকে আবার 8টা লং করে নেব। এইভাবে আমি পুরো রাউন্ড করে আসবো। পুরো রাউন্ডটা আমি ঘুরে এসেছি, ঘুরে এসে এই যে আবার জুড়েও দিয়েছি, দিয়ে আবার 3টে চেন করে নেব, 3টে চেন আমি করে নিলাম, আরও একটা এক্সট্রা চেন আমি করে নেব। এইবারে প্রত্যেকটা লংয়ের মাথার উপরে একটা করে লং করে নেব, প্রত্যেক লংয়ের মাথায় একটা করে লং, আবার একটা চেন, ওই একটা করে চেন দিয়ে একটা করে লং, আবার একটা এর মাথায় দিয়ে আবার একটা লং, আবার একটা চেন, আবার একটা লং, এই যে প্রত্যেকের মাথায় একটা করে তাহলে লং হয়ে গেল, একটা করে চেন হয়ে গেল। এই যে 3টে ছিল, তাহলে 4টে হলো, যে 1 2 3, 3টের মাথায় 3টে হলো, আর এটা নিয়ে 4টে, তাহলে 4টে ছিল 4টে হলো। এবার আমি আবার 2টো চেন করে নেব, 2টো চেন করে নিয়ে যে এখানে যেটা জুড়েছিলাম সেই তার মাথা দিয়ে আবার জুড়ে দেবো, এই যে এখান থেকে যেটা জুড়েছিলাম সেইটার মাথার উপর থেকে আবার আমি এইভাবে জুড়ে দেব, এইভাবে আমি আবার জুড়ে দিলাম, দিয়ে আবার 2টো চেন আমি করব, করে আবার আমি এই 8টার মাথায় আবার 8টা এরকম ফুল লং করে যাব। এইভাবে আমি পুরোটা রাউন্ডটা ঘুরে আসবো। তাহলে এখানে আমার 4টে হলো, এখানে আমার যেমন জোড়া ছিল জোড়া হলো, জুড়ে দিয়ে আমি 2টো চেন করে নিলাম,
নিয়ে আবার এই 8টার মাথায় 8টা ফুল লং করে করে চলে যাবো। এই যে একটা, দুটো, যেমন করছিলাম আর কি। তিনটে, এইভাবে পুরো রাউন্ডটা আমি ঘুরে আসবো। শুধু আমি কি করলাম, যেখানে এই যে জুড়ে ছিলাম সেখানে জুড়ে দিলাম, আর এখানে যে যার লংয়ের মাথায় সেইটার লং একটা করে তুললাম। এই রাউন্ডটাও আমার শেষ হয়ে গেছে, আবার দিয়ে জুড়েও দিয়েছি, আবার এই যে দুটো চেন তুলে নিয়েছি, নিয়ে এখান থেকে এবারে হাফ ফুল লং হবে। এতক্ষণ ফুল লং হচ্ছিলো, এই যে হাফ হয়ে গেল, এই এই দুটো হয়ে গেল, দুটো হলো, এই যে হাফ হলো হয়ে এই একসঙ্গে অ্যাটাচ করে দিলাম, দিলে এই একটা ইয়ে হয়ে গেল। এবার একটা সিঙ্গেল চেন নিয়ে এইটা কিন্তু ওর মধ্যে থেকেই তুলেছি, এই যে এইটার মধ্যে থেকে দিয়ে দিলাম, এই ঘরের মধ্যে থেকে দিয়ে এই ফুল লংয়ের মধ্যে থেকে এই যে হাফ লং হলো, একটা হাফ লং হলো, ওই একই ঘরে থেকে আবার একটা হাফ লং করব। এই যে হাফ লং হলো, তাহলে আমার তিনটে হয়ে গেল, 1 2 3, এই তিনটেকে একসঙ্গে ফেলে দেবো, তাহলে সুন্দর একটা করে পাতা পাতা হয়ে যাচ্ছে। এই যে একটা পাতা হয়ে গেল, একটা চেন করে নিলাম, এই যে পাতা হয়ে গেল, পাতার মতো হয়ে গেল। এরকম এরকম প্রত্যেকটা ঘরের উপর থেকে আমি দুবার করে হাফ লং করে নেব। এই যে এরও তাই করব। এই যে একটা হলো, এই যে হাফ লং হলো, এটা জুড়ে দিলাম না, ওই ঘরের মধ্যে থেকে আবার একটা হাফ লং, এই যে হাফ, তাহলে তিনটে হলো, তিনটেকে আমি একসঙ্গে ফেলে দিলাম, দিয়ে একটা চেন করে নিলাম। এই যে একটা পাতার মতো হয়ে গেল, দিয়ে এরপরে আর একটা চেন দিয়ে, না এরপরে আর চেন না, এই তো চেন হয়ে গেল, দিয়ে আবার এইটার মাথার উপরে আবার একটা হবে এরকম। তো হাফ লং হলো একটা, এই যে হাফ লং হয়ে গেল, ফুল করলাম না, এটা রেখে দিলাম, দিয়ে ওই ঘরের মধ্যে থেকে ঢুকিয়ে আর একটা হাফ লং, এই যে এই হলো হাফ। এবার এই তিনটেকে একসঙ্গে জুড়ে দেবো, এই দিয়ে একটা চেন করে দেবো, এই যে হয়ে গেল। এরকমভাবে প্রত্যেকটা এতে, আর এইটা তো এইভাবে, এবার একটা চেন করে নিলাম, নিয়ে এইটা যেমন এই যে জুড়ে দিয়েছিলাম সেই সেম ঘরের মধ্যে থেকে, এটা কিছুই না, জাস্ট এরকমভাবে জুড়ে দেওয়া, ওই যে অ্যাটাচ করে দিলাম, এই যেমন হচ্ছিলো সেরকম হয়ে যাবে। আবার এর মাথার উপর থেকে সেমভাবে আবার এই যে হাফ লং করে করে জুড়ে যাব। এই লাইনটা পুরো এইভাবে করব। এই যে হাফ লং একটা হলো, ওর ভেতর থেকে আবার একটা হাফ লং, এই যে তিনটে একসঙ্গে হলো, হয়ে তিনটেকে একসঙ্গে ফেলে দিলাম, দিয়ে একটা চেন, একটা মুড়ে দিলাম, দিয়ে একটা চেন করে নিলাম। এই যে একটা করে পাতা পাতা হয়ে যাচ্ছে, এরকম একটা করে পাতা পাতা হয়ে যাবে প্রত্যেকটা ঘরে। এইভাবে আমি পুরো রাউন্ডটা ঘুরে আসি। পুরো রাউন্ডটা আমার কমপ্লিট হয়ে গেছে, যে এরকমভাবে হয়েছে সুন্দরভাবে, এই যে পাতা 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 পাতা। এবার আমি এর সঙ্গে জুড়ে দেবো, যেভাবে প্রত্যেকবারে জুড়ে দিচ্ছি ওইভাবে সেমভাবে জুড়ে দিলাম, যে জুড়ে দিলাম। এবার আমি এখানে তিনটে আবার চেন করে নেব, এইটা শেষ রাউন্ড। এখানে ভাবছি আমি একটা অন্য রঙের দেবো, সেই জন্য আমি ওই যেটা মাথায় দিয়েছিলাম এই রঙটাই দেবো, তাই এখানে আমি এই যে আমি উলটা ঠিক করে নিয়েছি। এবার আমি এর মধ্যে থেকে আমি আবার 9 নম্বর কাঁটায় চলে আসলাম, এতক্ষণ 8-এ বুনছিলাম, আবার আমি 9-এ চলে আসলাম, কারণ এটা একটু সরু সরু হলে ভালো হয়। এইটার মধ্যে থেকে আমি এইটা একটা চেন করে নিয়েছিলাম, ওই চেনটা আমি টেনে বের করে নিয়ে আসলাম। এই যে এর উপর থেকে আমি 3টে চেন করে নেব, সাদা সুতোটা একটু টেনে নিলেই হয়ে যাবে। এই যে ওটা জুড়ে দিলাম, দিয়ে এই 3টে চেন, 1 2 3টে চেন করে দিলাম।
দিয়ে এইবারে কি করব, এইটাকে এর মধ্যে থেকে ঘুরিয়ে, এই যে পাতাটা হয়েছে পাতার এখান থেকে ঘুরিয়ে আমি এই যে এরকম করে জুড়ে দিলাম। দিলে এই যে একটা সুন্দর হয়ে গেল, সুন্দর একটা ছোট ছোট ফুল মতো হয়ে গেল। আবার এটাকে আমি জুড়ে দিলাম, এই যে দিয়ে আবার আমি 3টে চেন করে নেব, 2 3টে নিয়ে আমি আবার এইটার সঙ্গে অ্যাটাচ করে দেব। এটার সঙ্গে অ্যাটাচ করে দিয়ে আবার আমি 3টে চেন করে নেব। দিয়ে এই যে জুড়ে দিয়েছিলাম এই দুটোর মধ্যে থেকে আমি কুশটাকে ঢুকিয়ে এটাকে টেনে বের করে নিয়ে আবার এটা আমি জুড়ে দেব। দিলে এই যে সুন্দর সুন্দর একটা করে চেন পড়ে যাবে। ও এইটাই এক্সট্রা চেন হয়ে গেছে। আচ্ছা, খুলে আমি আবার দেখাচ্ছি। এই যে প্রথমে 3টে চেন হলো, 3টে চেন হওয়ার পরে এই যে জোড়া পাতিটা হয়েছিল সেইটার এপার থেকে নিয়ে এসে আমি অ্যাটাচ করে দিলাম। এই যে অ্যাটাচ করে দিলাম, তাহলে এই যে একটা হলো। দিয়ে আমি এইটার সঙ্গে আবার একটা অ্যাটাচ করে দিলাম। আচ্ছা, এই যে 3টে চেন হলো, দিয়ে এইটা এই পাতার আগে নিয়ে এসে এটা আমি জুড়ে দেব। সাদা উলটা ডিস্টার্ব করছে। এই যে নিয়ে এসে আমি জুড়ে দিলাম, এই যে জুড়ে দিলাম। দিয়ে নিয়ে এসে এই দুটোর মাঝখানে এই দুটো পাতা বাদ দিয়ে এখানে আবার আমি অ্যাটাচ করে দিলাম। এই যে অ্যাটাচ করে দিলাম, দিয়ে আবার 3টে চেন তুলে নিলাম, 2 3 নিয়ে এই যে দুটো সুতো দেখা যাচ্ছে এর মাঝখান থেকে ঢুকিয়ে দিয়ে এইভাবে টেনে তুলে নিয়ে অ্যাটাচ করে দিলাম। কিন্তু তাহলে আর একটা হয়ে গেল, প্রত্যেকটাই এর মাথায় একটা করে পড়বে। আবার আমি এটা অ্যাটাচ করে দিলাম, দিয়ে আমি এই আবার এইটার মধ্যে থেকে ফের জুড়ে দিলাম। দিয়ে আবার 3টে চেন করে নেব, 2 3। এই যে যেখানে জুড়লাম এই যে দুটো চেন মতো হয়ে গেছে, তার মধ্যে থেকে সুতোটা ঢুকিয়ে এইটা নিয়ে টেনে বের করে নিলাম, নিয়ে অ্যাটাচ করে দিলাম। এই যে অ্যাটাচ করে দিলাম, তাহলে প্রত্যেকটার ঘরের মাথায় এরকম একটা করে ফুল ফুল হয়ে যাবে। আবার এটা আমি জুড়ে দিলাম, এই যে দিয়ে আবার 3টে চেন, 3টে চেন এখন দিয়ে এই যে দুটো মধ্যে থেকে ঢুকিয়ে আবার এই করে নিলাম, টাচ করে দিলাম। দিয়ে আবার এটার মধ্যে ঢুকিয়ে দিয়ে আবার 3টে চেন, 3 দিয়ে আবার এইটার মধ্যে থেকে ঢুকিয়ে দিলাম, দিয়ে আবার অ্যাটাচ করে দিলাম। এই জিনিসটা এরকম হবে, মাথায় একটা করে ছোট ছোট এরকম ফুল মতো হবে। প্রত্যেকের মাথায় একটা ফুল, এর মাথায় একটা, এর মাথায় একটা, এর মাথায় একটা, এরকম করে পুরো রাউন্ডটা আমি ঘুরে আসবো। তাহলে আমার টুপিটা শেষ হয়ে যাবে। তো এইভাবে হলো, কিন্তু এখানে তো কোনো পাতা ছিল না, তাই এখানে আমি জাস্ট এমনি অ্যাটাচ করে দেবো। এই যে এর মধ্যে থেকে গুলিয়ে এই যে যেটা এই চেন চেন এমনি পড়ে যাচ্ছে, এই যে অ্যাটাচ করে দিলাম। দিয়ে আবার 3টে চেন করে নেব, 2 3 দিয়ে আবার এই যে এরকম করে আবার এর মধ্যে থেকে গুলিয়ে কে অ্যাটাচ করে দেব। হয়ে গেল, তাহলে এর মাথার উপর একটা পড়ে গেল। দিয়ে আবার আমি এর মাথা যেমন এবার এতক্ষণ করছিলাম এই যে হয়ে যাবে। 3টে চেন
3টে চেন দিয়ে এই যে এর ভেতর থেকে গলিয়ে দেবো। এই দুটো চেন দেখা যাচ্ছে যে দুটো, ওহো কিন্তু দেখাতে পারছিলাম না। এই যে আমাকে থেকে গলিয়ে তুলে নিলাম, নিয়ে অ্যাটাচ করে দিলাম। আবার একটা পড়ে গেল, আবার করে নিয়ে এইভাবে আবার এর মধ্যে থেকে এখানে করে নিলাম, নিয়ে আবার 3টে চেন দিয়ে আবার এর মধ্যে থেকে গলিয়ে দেবো। যে দুটো সুতো দেখা যাচ্ছে ওই দুটোর মধ্যে থেকে এই যে আবার অ্যাটাচ করে দিলাম, দিয়ে আবার 3টে চেন এইভাবে হবে। এটা খুব সুন্দর হয়ে যাচ্ছে ডিজাইনটা। টুপিটা কমপ্লিট। এই যে ধারটা এইভাবে হয়ে গিয়েছে, নাতনির জন্য করলাম। কেমন হয়েছে বলো সবাই দেখে। ছোট্ট 1 বছর বয়স, তার জন্য করলাম। এটা খিরাইয়ের জন্য করলাম। খিরাই দেখে বলিস, যাই এখনও পুরো কথা বলতে শেখেনি।